এই নির্বাচনে শুধু দল নয়, আলোচনায় ছিলেন ব্যক্তিরাও। কেউ প্রথমবার জিতে ইতিহাস গড়েছেন, কেউ আবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েও শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। তাহলে কারা জিতলেন আর কারা হারলেন এই বহুল আলোচিত নির্বাচনে? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন বেশ কয়েকজন আলোচিত রাজনৈতিক নেতা। তারেক রহমান ঢাকা ও বগুড়ার দুটি আসনে জয় পেয়েছেন। এর মধ্যে বগুড়ায় তিনি 1 লাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন। একইভাবে ডাক্তার শফিকুর রহমান ঢাকার আসনে জয় পেয়েছেন এবং নাহিদ ইসলামও নিজের আসনে বিজয়ী হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির আক্তার হোসেন, বিএনপি নেতা ফজলুর রহমান এবং রুমিন ফারহানায়ের মতো আলোচিত প্রার্থীরাও জয় পেয়েছেন। এছাড়া গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতের এটিএম আজহারুল ইসলাম বিজয়ীদের তালিকায় রয়েছেন। অন্যদিকে আলোচনায় থেকেও পরাজিত হয়েছেন বেশ কয়েকজন পরিচিত মুখ। ঢাকায় নির্বাচন করে হেরে গেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারা। খেলাফত মজলিস নেতা মামুনুল হক এবং এনসিপির সার্জিস আলমও জয় পাননি। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের মতো শীর্ষ নেতারাও এই নির্বাচনে পরাজিত হয়েছেন। এই নির্বাচনে সবচেয়ে বড় চমকগুলোর একটি ছিল গোপালগঞ্জ, যেখানে দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত 3টি আসনেই জয় পেয়েছে বিএনপি। সব মিলিয়ে এই নির্বাচন শুধু সরকার পরিবর্তনের ইঙ্গিতই দেয়নি, বরং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তির উত্থান এবং পরিচিত অনেক মুখের পরাজয়ের মাধ্যমে নতুন বাস্তবতাও তৈরি করেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।